আজ আমরা একটা বেশ পুরনো কিন্তু অবিশ্বাস্য একটা ঘটনার গভীরে যাব। ২০০৫ সালের মুম্বাই বন্যার সময়ের ঘটনা। হ্যাঁ, ২০০৫-এর বন্যা তো মুম্বাইয়ের ইতিহাসে একটা ভয়াবহ অধ্যায়। ঠিক। আর সেই সময়েরই এক প্রায় বিস্তৃত আত্মত্যাগের কাহিনী। আমাদের কাছে যেটুকু তথ্য আছে সেটা মূলত মুম্বাইয়ের বর্ষার অলৌকিক এক অচেনা বীরের আত্মত্যাগ এরকম একটা লেখা থেকে পাওয়া। চেষ্টা করব ঘটনাটা একটু বিস্তারিতভাবে তুলে ধরতে। আচ্ছা, সেই সময়ের কথা মনে পড়লেও এখনো যেন গায়ে কাটা দেয়। অবশ্যই। প্রেক্ষাপটটা একবার মনে করা যাক। জুলাই মাস ২০০৫ সাল। মুম্বাইতে সেবার রেকর্ড বৃষ্টি হয়েছিল। একদিনে প্রায় ৯৪৪ মিলিমিটার। ৯৪৪ মিলিমিটার একদিনে, ভাবা যায়। পুরো পরিকাঠামো তো ভেঙে পড়ারই কথা। একদম পুরো শহর কার্যত জলের তলায় চলে গিয়েছিল। যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত সব স্তব্ধ। আর এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কুর্লার রাস্তায় ঘটনাটা ঘটে। হ্যাঁ, কুর্লা তো এমনিতে নিচু এলাকা, জল জমার প্রবণতা বেশি। ওই রকম বৃষ্টিতে কি অবস্থা হয়েছিল আন্দাজ করা যায়। হ্যাঁ, আর সেই ঘটনার কেন্দ্রে ছিলেন সঞ্জয় পাটিল। খুব অল্প বয়স, মাত্র ২২ বছর। পেশা একজন সাধারণ সবজি বিক্রেতা। ২২ বছর বয়স, সাধারণ একজন মানুষ। উনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তখনই দেখেন যে একটা স্কুল বাস বুক সমান জলে আটকে গেছে। স্কুল বাস, তার মানে তো ভেতরে বাচ্চারা ছিল। হ্যাঁ, প্রায় ২০ জন শিশু, বয়স ৬ থেকে ১২র মধ্যে। সবাই ভয়ে চিৎকার করছে। বাসটা একদিকে কাত হয়ে প্রায় ডুবতে বসেছে, জল হু হু করে ভেতরে ঢুকছে। সর্বনাশ! আর বাসের ড্রাইভার, কন্ডাক্টর? শোনা যায় ড্রাইভার নাকি আগেই বাস ছেড়ে পালিয়েছিল। বাচ্চাদের ওই অবস্থায় ফেলে রেখে। কি সাংঘাতিক! দায়িত্বজ্ঞানহীনতার চূড়ান্ত। তাহলে ওই পরিস্থিতিতে বাচ্চারা সম্পূর্ণ অসহায়। ঠিক। আর ঠিক সেই সময় সঞ্জয় পাটিল এগিয়ে আসেন। উনি কিন্তু এক মুহূর্ত দ্বিধা করেননি। ওই ভয়ঙ্কর স্রোত, ভাসমান আবর্জনা, এগুলোর মধ্যে? হ্যাঁ, প্রবল স্রোত, চারপাশে ভাসমান কত কি, সব উপেক্ষা করে উনি বাসের দিকে এগিয়ে যান। হাতের কাছে একটা পাথর পেয়েছিলেন শায়দ, সেটা দিয়ে বাসের জানলা ভাঙেন। তারপর ভেতরে ঢোকেন? হ্যাঁ, ভেতরে ঢুকে এখানেই আসল বীরত্বের শুরু। প্রায় ১ ঘণ্টা ধরে, ভাবুন, ১ ঘণ্টা। ১ ঘণ্টা ওই জলের মধ্যে? নিজের ক্লান্তি, নিজের বিপদের কথা ভুলে গিয়ে উনি এক এক করে প্রত্যেকটা বাচ্চাকে উদ্ধার করেন। একা? উনি একাই এই কাজটা করেন? হ্যাঁ, একাই। উদ্ধার করে পাশের একটা উঁচু ফুটপাথে তুলে দেন, যেখানে কিছু লোক জড়ো হয়েছিল তাদের হাতে। অবিশ্বাস্য! এটা শুধু সাহস নয়, এটা অসাধারণ মনের জোর। একজন সাধারণ সবজি বিক্রেতা, কোনো প্রশিক্ষণ নেই। ঠিক তাই। এই স্বতঃস্ফূর্ততা, এই দায়বদ্ধতাটাই অসাধারণ। যখন প্রাতিষ্ঠানিক সাহায্য হয়তো পৌঁছতে পারেনি বা ব্যর্থ হয়েছে, তখন একজন সাধারণ নাগরিকের এই ভূমিকা। কিন্তু গল্পটার শেষটা তো? হ্যাঁ, এখানেই আসল ট্র্যাজেডিটা। শেষ শিশুটিকে, একটা ৭ বছরের মেয়ে ছিল সম্ভবত, আটকে পড়েছিল। তাকে নিরাপদে বের করে আনার পর সঞ্জয় যখন নিজে বেরোতে যাবেন, তখনই কি? ঠিক সেই মুহূর্তে জলের প্রবল স্রোতে বাসটা উল্টে যায়, ভেসে যায়। সঞ্জয় জলের নিচে তলিয়ে যান আর ওঠেননি। তার মানে উনি? হ্যাঁ, পরে ওর মৃতদেহ পাওয়া যায় আবর্জনা স্তূপ থেকে। ২০টা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিলেন। নিজের জীবন দিয়ে ২০টা প্রাণ বাঁচালেন, কি বলবো, ভাষা নেই। এই খবরটা তখন স্থানীয়ভাবে বেশ ছড়িয়েছিল, মিড-ডের মতো কাগজেও বেরিয়েছিল। হ্যাঁ, আমার আবছা মনে পড়ছে যেন। ওই সময় এরকম অনেক বীরত্বের খবর আসছিল। জানা যায় যে বাচ্চাদের বাঁচিয়েছিলেন তাদের পরিবার মিলে সঞ্জয়ের পরিবারের জন্য কিছু অর্থ সংগ্রহ করেছিল। সেটা তো স্বাভাবিক, কৃতজ্ঞতার তো শেষ নেই। আর কুর্লা স্টেশনের কাছে ওন স্মরণে একটা ছোট্ট ফলকও বসানো হয়েছিল। যদিও সেটা এখন আর সেভাবে চোখে পড়ে না, তাই তো? এটাই হয়, সময়ের সঙ্গে সঙ্গে হিরোজদের আমরা ভুলে যাই। হ্যাঁ, এই বিষয়টা সত্যিই ভাবায়। প্রতিবছর বর্ষাকালে বা এই ধরনের দুর্যোগের আলোচনায় সোশ্যাল মিডিয়াতে, এখন যেমন এক্স প্ল্যাটফর্মে, ওন কথা হয়তো ২-১ জন উল্লেখ করেন মুম্বাইয়ের সেই স্পিরিট, অদম্য চেতনার প্রতীক হিসেবে। কিন্তু ওই উল্লেখটুকুই কি যথেষ্ট? একটা প্রায় উপেক্ষিত ফলক আর বছরে একবার সোশ্যাল মিডিয়ায় স্মরণ করা? সেটাই তো প্রশ্ন। এই ঘটনাটা আমাদের দেখায় যে চরম সংকটের সময়ে একেবারে অপ্রত্যাশিত জায়গা থেকেও, সাধারণ মানুষের মধ্যে থেকেও অসাধারণ বীরত্ব উঠে আসতে পারে। অবশ্যই। কিন্তু এর বৃহত্তর তাৎপর্যটা কি?
যখন সঞ্জয় পাটিলের মতো এমন আত্মত্যাগের স্মৃতি একটা ছোট প্রায় লোকচক্ষুর আড়ালে থাকা ফলকে সীমাবদ্ধ হয়ে যায়, তখন সমাজ হিসাবে আমরা কি নিজেদের বীরদের ঠিকমতো সম্মান দিচ্ছি? অর্থাৎ আমরা কি শুধু গল্পটা শুনে রোমাঞ্চিত হচ্ছি, কিন্তু তার গুরুত্বটা ধরে রাখছি না? হয়তো তাই। আর এখানেই আমাদের সকলের ভাবার অবকাশ আছে। এই ধরনের নিঃস্বার্থ আত্মত্যাগ, এই মূল্যবোধগুলো, এগুলোকে কিভাবে আমরা শুধু সাময়িক আলোচনার বাইরে নিয়ে গিয়ে আরও স্থায়ীভাবে, আরও অর্থপূর্ণভাবে বাঁচিয়ে রাখতে পারি? কিভাবে নিশ্চিত করা যায় যে সঞ্জয় পাটিলের মতো মানুষেরা শুধু হারিয়ে যাওয়া গল্প না হয়ে ভবিষ্যতের প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন? ঠিক, এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সঙ্গে থেকে যাবে। কিভাবে এই স্মৃতিগুলোকে আমরা বাঁচিয়ে রাখব, শুধু ফলক বা বছরে একবার স্মরণ করে, নাকি অন্য কোনো উপায়ে?